ইনি আইনই মানেন না, ইনি সুপ্রিম কোর্টও মানেন না। এই একমাত্র পশ্চিমবঙ্গ ইলেকশন হয় না। শুভেন্দু যখন কোনো মিটিং করছে তখন মানুষ একেবারে মানে দৌড়ে মানে পাগলের মতো হয়ে তার তার সে তার সবাই যাচ্ছে, এবং অত লোক মমতা ব্যানার্জির মিটিংয়ে যাচ্ছে না। আমরা এইবার মমতা ব্যানার্জিকে নামাবো। তৃণমূল বলছে তারা তৃণমূলকে হারাবি। এবারে শুধু ওই পয়সা দিয়ে ইলেকশন জেতা যাবে না। 2011 সালে তখনও কিন্তু সাধারণ মানুষই বলেছিল যে এদের এখন যাওয়া দরকার। অতএব আমি ওইরকম একটা মানে সিনারিও দেখতে পাচ্ছি। এই মুখ্যমন্ত্রী যে ইডি কেসে মানে করাপশন, সেই কেসের সেই করাপশনটা তো পুরোপুরি মানে পুরো পশ্চিমবঙ্গ ধরে করাপশন হয়েছে, এবং সেখানেও যে আদেশ দিল সুপ্রিম কোর্ট দিলেন, এবং সেই সুপ্রিম কোর্টের আদেশ তো উনি ঠিকমতো করে পালন করেন নাই। এমনকি যাদের বলা হয়েছিল যে যারা পয়সা দিয়ে নিয়ে চাকরি পেয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে, তাদেরকে কোন করতে দেওয়া হবে না, উল্টো উনি কি বললেন যে আমি এদের চাকরি দেবো। অতএব ইনি আইনই মানেন না, ইনি সুপ্রিম কোর্টও মানেন না, তাহলে কি করে হবে? এক্ষেত্রেও তাই হতে পারে, যিনি সুপ্রিম কোর্টের কোনো অর্ডার যিনি মানেন না, তার মানে কি? তাহলে আমাদের সুপ্রিম কোর্ট কি? আমাদের তাহলে এই যার ভিত্তি নিয়ে আমরা আইন আদালত করি সেটা তো আম্বেদকর করে দিয়ে গেছে, তাহলে সেটাও গেল, তাহলে তো সেটাও চলে গেল। অতএব উনি এটা করতে পারেন, আমি বলে দিলাম। আমার এখান থেকে সরে যাওয়ার চেষ্টা হবে, কিন্তু সুপ্রিম কোর্ট তো আদেশটা একদম পরিষ্কার করে দিয়েছেন যে টাকা দিতে হবে, কিন্তু ওই একই রকম আদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট ওই ইয়ের কেসে, অভয় না মানে এসএসসির কেসে, কিন্তু সেখানে তো উনি তো মানেন নাই। এমন বিভিন্ন সময় বলেছেন যে আমি সুপ্রিম কোর্ট মানি না। তো যিনি সুপ্রিম কোর্ট যদি না মানেন তাহলে তো আর কিছু থাকে না। তিনি কন্টেম্পট অফ কোর্টের চার্জও তো পড়ছেন। কন্টেম্পট অফ কোর্ট করছে না, তার পানিশমেন্ট হচ্ছে না, এ বিচার আজ না হয় কাল হবে। এত সহজটা জিনিসটা চলে যাচ্ছে না। আমি যদি কিছু অন্যায় করে থাকি, আমি যদি কিছু অন্যায় না অপরাধ করে থাকি, তাহলে আজকে আমি হয়তো সরকারের পাওয়ারে আছি, আমি কি কোনোভাবে আমি চলে যাচ্ছি, কিন্তু কালকে নয় পরশু এর জবাব এবং এর পানিশমেন্ট তাকে পেতে হবে। নির্বাচন এগিয়ে আসছে, এবং যেটা জানা যাচ্ছে যে মার্চের শুরুর দিকেই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়ে যাবে এবং এপ্রিলের শুরুতে হবে নির্বাচন, এরকমই আপাতত জানা যাচ্ছে। এবং 1 বা 2 দফায় ভোট হয়ে যাবে এরকমই কিন্তু একটা খবর আমরা পাচ্ছি। তো যদি 1 বা 2 দফায় ভোট হয় তাহলে সেটা শাসক দল না বিরোধী দল, কার পক্ষে বেশি সুবিধাজনক? এই যে এসআইআর যে নিয়ে উনি তো চেয়েছিলেন যে এটা করতে দেবো না, তাহলে সেখানে কিন্তু সম্পূর্ণ ফেল করে গেছে উনি। তো এটা করতে দেব না এমনভাবে সে আন্দোলন করলো, এমনভাবে যা কিছু বললো যে আমি করতে দেবই না, তাহলে সেখানেও কিন্তু উনি মার খেয়েছেন। সেখানে সুপ্রিম কোর্টে বলছে নাথিং ডুইং। সেদিনকে তো খুব গুরুত্বপূর্ণ 4-5টা অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট, যে এই যে ব্যাপারটা যা এই ইলেকশন কমিশন যা বলবে যা করবে সেটা মেনে নিতে হবে এবং সেইভাবে কাজ হবে। আমি বলবো কি, এই কাজটা ওরা খুব ভালো করছে, এবং ভালো করে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে ওই মানে একবারে দুবারে ইলেকশন হয় না। তার মানে কি, সম্পূর্ণভাবে তারা যেভাবে এগিয়েছে, মানে এত সময় পর্যন্ত যেভাবে এগিয়েছে, তাতে ইলেকশনটা খুব স্মুথ হবে এবার। তাহলে আরেকটা কথা বলি, এবং এই ইলেকশনে যে
মমতা ব্যানার্জির ভীষণ মানে তার আতঙ্ক, সেই আতঙ্কে সে পড়ে আছে। সেই এবার যদি এই আতঙ্কে কেন উনি পড়লেন, তাহলে এমন কিছু হচ্ছে এর মধ্যে যেখানে তার আতঙ্ক মানে কি, হেরে যাওয়ার আতঙ্ক। তা না হলে যেভাবে ওনার ঠিকঠাক করা থাকে যে ওই একমাত্র মানুষ, এত কিছু দুর্নীতি হওয়া সত্ত্বেও বা গুন্ডাগান্ডা দিয়ে ইলেকশন করা। তবে একটা কথা আছে যে এইখানে আবার সুপ্রিম কোর্ট জিনিসটা এনেছেন যে এই সরকার বলেছে যে এই ইলেকশন কমিশন বহু লোক বাইরের থেকে এনেছে, বাইরের থেকে এনে এই কাজ করাচ্ছে এখানে, এবং তার বিরুদ্ধে তারা এই যে বাইরের থেকে করাটা খুবই দরকার ছিল, তা না হলে ঠিকমতো কাজটা হতো না, 1 নম্বর। 2 নম্বর, এমনকি ইলেকশনও যখন ডিক্লেয়ার হয়ে যাবে, আমার ধারণা যে এখানে পশ্চিমবঙ্গ পুলিশের কোনো স্থান থাকবে না, এবং সেটা যদি না থাকে তবেই ঠিকমতো ইলেকশন হবে এবং মানুষে তাহলে সেখানে যে মানে কোনো ভয় না করে তারা ভোট দেবে। সেইটাই হচ্ছে তার আতঙ্ক। অতএব যে কে আতঙ্কে থাকে আমাকে সেটা চিন্তা করতে হবে আমাদের। যিনি মনে করেন যে তার কিছু বিপদ হতে যাচ্ছে, তা উনি কিন্তু নিজেই বিপদ ডেকে আনছেন, নিজেই বলে দিচ্ছেন যে আমি বিপদের মধ্যে পড়েছি। তার মানে এই ইলেকশন মমতা ব্যানার্জির পক্ষে বিপদ। স্যার, আমরা যেটা জানি যে গোটা দেশে একরকম ইলেকশন হয় এবং বাংলাতে যে ইলেকশন হয় সেটা কিন্তু অনেক বেশি সংবেদনশীল, অনেকটা আগ্রাসী ইলেকশন হয় বাংলায়। তো সেইটা তো অনেক বেশ, ওই যখন আগের বারের যে পঞ্চায়েত ইলেকশন হয় সেইখানে তো সে মহিলা জাস্টিস বলেছিলেন যে এই ইলেকশন চালানো মানে এই গুন্ডাগান্ডি করার তোমার নাই, কোনো জায়গা নেই, তোমরা সেই জায়গা করে দিচ্ছ। অর্থাৎ এই একমাত্র পশ্চিমবঙ্গ ইলেকশন হয় না। স্যার, যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে 1 বা 2 দফায় যদি ইলেকশন হয় তাহলে সেটা তো হাই রিস্ক ইলেকশন হয়ে যাবে। তার কারণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা, তাদের রোটেশন করা, এইটা একটা খুব বড় ব্যাপার হয়ে যাবে। প্রচুর কেন্দ্রীয় বাহিনী লাগবে যদি 2 দফা ইলেকশন করতে হয়। তার কারণ যা আমরা জানতে পারছি যে প্রথম দফা হবে উত্তরবঙ্গে, 2 দফা বা 3 দফায় যদি ইলেকশন হয় তাহলে বাকি 2 দফা হবে দক্ষিণবঙ্গে। আমি বলি কি যে এই যিনি ইলেকশন কমিশনের যিনি চিফ, তিনি খুব শান্তশিষ্ট মানুষ। অতএব সেই হিসাবে আমাদের মনে হয় এই যে সেই হিসাবটা আমাদের না করাই ভালো। সে সব হিসাব করে দেখে নিয়েছে যে কত লোক এই ফলস ভোট দিত, কত মানুষ ঠিকমতো করে নাই, তার কিন্তু হিসাব তার এসে গেছে। অতএব সে জানে কতটুকুন করতে হবে, কত লোক দিতে হবে, কোথার থেকে আনতে হবে, সে ভালো করে জানে এবং ভারত সরকার সব কিছুই তাকে দেবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন যে তৃণমূল নাকি এবারে 100-র নিচে নামবে এবং বিজেপি 200 ভোট পাবে। আপনি সমর্থন করেন? না, আমি শুভেন্দু ব্যাপারটা আমি একটু কমেন্ট করা আমার এই যে ও যে বলছে এই কথা, এই হিসাব আমার কাছে নেই, কিন্তু আমার কাছে অন্য জিনিস আছে। সেটা কি আছে দেখো, আমাকে সামনে দেখাতে হবে। মুখে বললে আমি সেই জিনিস তুমি জানো যে মানে না, খাতা কলম না হলে আমি কিছু মানি না। যে তুমি হারিয়েছ ওকে, এটা একদম বাস্তব কথা, এটা নিয়ে কোনো আর কেউ বলতে পারো না যে মমতা ব্যানার্জি হারে নাই। আর এখন শুভেন্দু যখন কোনো মিটিং করছে তখন মানুষ একেবারে দৌড়ে পাগলের মতো হয়ে তার সবাই যাচ্ছে, এবং অত লোক মমতা ব্যানার্জির মিটিংয়ে যাচ্ছে না। কিন্তু ওই যে বলছে যে
বিজেপি এত পাবে, এই পাবে না পাবে, আমি কিন্তু ওর মধ্যে মোটেই কোনো রকম মন্তব্য করতে পারবো না। কিন্তু আমি এইটা বলতে পারি, মানুষ, কেননা আমি এইখানে বসে থাকি অনেক সময়, এই রিক্সাওয়ালা যারা সাধারণ মানুষ যারা, তারা বলছে আমরা এইবার মমতা ব্যানার্জিকে নামাবো। সাধারণ মানুষ বলছে। এখন প্রশ্নটা হচ্ছে আমার কাছে যে বিজেপি যদি সেই ভোটটা যদি না নিতে পারে, তার জন্য দায়ী হবে বিজেপি। কিন্তু মানুষ, সাধারণ মানুষ, আমার কাছে, আমি সেদিনকে বোধহয় তোমাকে বলেছি কিনা জানি না, যে যারা তৃণমূলে এখনও আছে তাদের একটা গ্রুপ আমার কাছে এসেছিল, এমনকি যারা যারা এসেছিল প্রত্যেকের নাম তাদের লিখে দিতে হয়েছে, কী নাম, অমুক তমুক, এটা সেটা, তারা এখনও তৃণমূলে। আর তৃণমূলেতে কোনো কার্ড নাই। তৃণমূলে তুমি পার্টির লোক কি না তুমি কিছু বলতে পারবা না। তবে তারা তৃণমূল বলছে, তারা তৃণমূলকে হারাবি। কিন্তু তারা আমাকে কি বলছে যে কোথায় লিডার, বিজেপির লিডার কোথায়, গ্রামে তাদের দেখছি না কেন। মানুষ দৌড়ে, ও যখন শুভেন্দু যখন যাচ্ছে তখন দৌড়চ্ছে, কিন্তু সে চলে যাওয়ার পরে ওই লোকাল যারা লিডার, তারা কিন্তু আমি বলবো কি ঠিক মতো কাজ করছে না বা করতে পারছে না। অতএব বিজেপি, আমি মনে করি যে এই জায়গাটা যদি তারা যদি ঠিকঠাক করে না করতে পারে, তাহলে ব্যাপারটা অত সহজ হচ্ছে না। একটা শেষ প্রশ্ন করব, যে আপনি একটু আগে বললেন যে যারা সাধারণ রাস্তায় পথ চলতি মানুষ থেকে রিক্সাওয়ালা শুরু করে যারাই একদম নিচু শ্রেণীর, নিচু তলার মানুষ সমাজের দিকে রয়েছে, তাদের থেকে শুরু করে উপরতলা পর্যন্ত সকলেই একটা কথা বলছেন যে এবারে পরিবর্তন চাই। কিন্তু সেখানে পরিবর্তন হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তো মাস্টার স্ট্রোক খেলে দিচ্ছেন। তিনি লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা দিয়ে দিলেন। তো করে আমি আর বলি, এই যে ভাণ্ডারগুলো যে পার্টি করুক, এই জিনিসটাই তো ঠিক না। সেটা সে মমতা ব্যানার্জি করুক আর কি বলে অন্য স্টেটে করুক, এই জিনিসটাই বন্ধ করে দেওয়া দরকার। কিন্তু এবারে শুধু ওই পয়সা দিয়ে ইলেকশন জেতা যাবে না। কিন্তু একদম ঠিক, ইলেকশনের আগে এরকম টাকাটা দেওয়াটা এরা করে। আমাদের যে এবার ইলেকশন এই যে করাটা, এটা তো একটা অপরাধ। ইনফ্যাক্ট এটা একটা অপরাধ, এটা আইন করে এটাকে বন্ধ করা দরকার। শুধু খালি এই স্টেটের জন্য না, সব স্টেটের জন্য। কিন্তু তার সত্ত্বেও তাহলে সাধারণ মানুষই তো টাকাটা পাচ্ছে, তাহলে তারা কেন বলছে যে আমরা পরিবর্তন চাই? সেই উত্তর দাও আমারে। স্যার, আরেকটা বিষয়, যে এবার তৃণমূল যেটা করলো, প্রথমে কিন্তু বেকার ভাতা, যেটা যুব সাথী বলে এখন নতুন চালু হচ্ছে বেকার ভাতা, সেই বেকার ভাতা দেওয়ার কথা ছিল একেবারে আগস্ট মাসে, কিন্তু তারপরে তৃণমূল নেত্রী সেটা এগিয়ে আনলেন এবং মার্চ মাসেই সেটা দেওয়া হবে বলে বলা হলো। এবং এর পরেই যেটা একটা বিষয় যে ভাইরাল হয়েছে, তৃণমূলের এক নেতা বলছেন দিদি তো এবার নিজে গুটকার টাকা যোগান দিয়ে দিচ্ছেন। তো মোট কথা, যে ক্রাইটেরিয়ার কথা বলেছেন, যে মাধ্যমিক পাস করতে হবে, 21 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন ভাতার জন্য অ্যাপ্লাই করার কথা বলছেন, অথচ কোনো কর্মসংস্থানের জন্য কোনো বিনিয়োগের কথা নেই। এই সমস্ত বুজরুকি সব জায়গায়, আমি তো আগেই বলছি যে সব রাজ্যেই বন্ধ করা দরকার। কিন্তু আমি বলি কি, যে আলটিমেটলি 2011 সালেতে কি হয়েছিল, 2011 সালে তখনও কিন্তু সাধারণ মানুষই বলেছিল যে এদের এখন যাওয়া দরকার। অতএব আমি ওইরকম একটা সিনারিও দেখতে পাচ্ছি। কিন্তু তার মধ্যে একটাই আমার কাছে কোশ্চেন মার্ক আছে, যদি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ইলেকশন না করানো হয়, তাহলে কিন্তু সেই রেজাল্ট ঠিক হবে না। মানুষ ওই যে যারা ভোট দিতে যায় তারা ঠিকমতো ভোট দিতে পারবে না, যেটা ওই কমিউনিস্টরাও যা করেছে, এরাও তাই করবে। তবে
এবারকারের যে ইলেকশন কমিশন তাকে অত সহজে মানে ব্লাফ করা মুশকিল আছে।